তো হাওড়া রাজবল্লভ শাহ লেনে যে মাতা রানী জাগরণের যে পুজো, মা শেরওয়ালির যে পুজো যে মেন থিম শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুভময়দা। তো শুভময়দার মুখ থেকেই জেনে নেব যে ওনার এই থিমের ব্যাপারে অল্প বিস্তার। প্রথমে পুজো ক্লিক্সের সকল দর্শককে শুভেচ্ছা জানাই। এখন চৈত্র নবরাত্রি, তো চৈত্র নবরাত্রিতে আমাদের শেরাবালির পুজো হয়। মানে শারদীয়ার যে আমরা মানে দুর্গা পুজোয় ব্রতী থাকি, তখন শারদীয়ার সময় এইটাই কিন্তু আসল দুর্গা পুজো, তখন কিন্তু অকাল বোধন। তাই এবছর তোমার আমাদের এখানে মাতা জাগরণে যে কনসেপ্টটা নিয়ে কাজ হচ্ছে সেটা হলো মানস সিদ্ধি। আমরা যে কোনো পুজোই যখন করি না কেন, সেই মানে যেই পুজোই করি না কেন, সেটা একটা ঘটের মধ্যে সেই পুজোটা করি, এবং সেই মানে ঠাকুর পুজো হওয়ার পর সেই যখন সময় হয়ে যায় আমরা ঠাকুরটাকে জলে বিসর্জন করে দিই। কিন্তু আদতে কি আমরা ঠাকুরটাকে বিসর্জন করি না, আমাদের মনের ইচ্ছেগুলো মাকে জানাই এবং কিছু সময়ের জন্য প্রতিমাটাকে নিরঞ্জন করি, কিন্তু পুজোর যে ইচ্ছে আকাঙ্ক্ষা এগুলো কিন্তু বিদ্যমান থাকে তখন থেকে। যেমন ঠিক একটা দুর্গাপুজোর পর একটা দুর্গাপুজো আসার যেমন আনন্দ থাকে, এর মধ্যে কিন্তু মানে টোটাল বিষয়টার মধ্যে পুজোর যে মানে যে রিচুয়ালগুলো সেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে তার উপস্থিতি সমস্ত কিছু আমাদের মধ্যে থাকে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পুজোটা আমাদের মধ্যে, যে কোনো পুজো অর্চনা যা একটা যাই করা হোক, এটা কিন্তু আমাদের যে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের রন্ধে রন্ধে থাকে। এবং বিসর্জনের পর মানে এখানে বিসর্জন কথাটা বারবার উল্লেখ করছে এই কারণে, বিসর্জন বলতে প্রতিমাকে গঙ্গায় নিরঞ্জন করার পর তার যে ঘট এগুলো কিন্তু আমরা সব পরম যত্নে আগলে কিন্তু কোনো গাছের মধ্যে তার চালচিত্র অস্ত্র এগুলো গুছিয়ে রাখি, কারণ এই আমাদের বিশ্বাস এইগুলোই কিন্তু আমাদেরকে অনেক শক্তি যোগায়। ঠিক আছে, সেই সমস্ত বিষয়বস্তুগুলোকে যেগুলোকে আমরা মানে আগলে রাখি প্রতিমা নিরঞ্জনের পর, সেগুলোই এখানে পুজো উপকরণ মানে পুজোর উপকরণ হিসেবে নেওয়া হয়েছে। তার কারণ হলো ওই আমাদের মনের বিশ্বাস যে মা আমাদের সাথেই রয়েছে এবং আমাদেরকে নিয়েই রয়েছে আমাদের চারপাশে। এবং মানে বাড়ি থেকে বেরোনোর সময় আমরা মানে প্রত্যেকেই বলি দুর্গা দুর্গা, মানে মা ঠাকুমারা বলে মানে দুর্গা দুর্গা এই কারণে বলে, এটা হলো বাঙালিদের একদম কমন একটা ব্যাপার। মানে ঈশ্বর সবসময় আমাদের মধ্যে বিদ্যমান, সেই বিষয়টাকে এখানে রাখা হয়েছে যে আমাদের চারপাশে সবসময় ঈশ্বরের মানে প্রতিবিম্বগুলো বা ঈশ্বরের ছত্রছায়ার মধ্যেই আমরা থাকি, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে, এটাই কনসেপ্ট। এবং সেই উপস্থাপনাটা করার পর সেটা মা সেটা মানে পূরণ করছে। এবং আরেকটা জিনিস বলি, একটা চালচিত্র রয়েছে, যে চালচিত্র আমরা এটাও দেখেছি ঠাকুর নিরঞ্জন করার পর আমরা চালচিত্রটাও কিন্তু ঠাকুর ঘরে রেখে দিই, কিন্তু এখানে ঠাকুরের যে মানে রূপগুলো সেগুলোকেও আমরা রেখেছি, কারণ ওই যে মানে বিসর্জনের পরও তার অ্যাম্বিয়েন্সগুলো আমাদের সাথে থাকে, ওই বিষয়টাকে রাখা হয়েছে। এটা নিয়েই কাজটা। এবার তোমরা একটু দেখো, দেখে ভালো করে ভিডিও করে দর্শককে দাও এবং জানাও এখানে যখন পুজোর ওই 4-5 দিন যেদিন থাকবে সেদিনকে আসতে, আশা করি দর্শকের ভালো লাগবে। এবং মানে অনেক দুর্গাপুজোর অনেক পরিশ্রম থাকে, 4-5 দিনের একটা কাজ, ঠিক আছে, তার মধ্যে যতটা ভালো করার চেষ্টা করেছি মানে পেরেছি করেছি। এবার দর্শকদেরকে যাবে যতটা ভালো লাগবে ততটার উপরই মানে আমি খুশি হব, আর কিছুই না। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে আমাদের পুজো ক্লিক্সকে সময় দেওয়ার জন্য। এই বলে আমাদের ভিডিও শেষ করছি। পুজো ক্লিক্সের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন এরকম ভিডিও পেতে। ধন্যবাদ।